হান্না নামে একজন পুণ্যবতী নারী ছিল, যার অনেক বয়স হওয়ার পরেও তার গর্ভে কোনো সন্তান জন্মগ্রহণ করেনি। এরপর তিনি একদিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে বললেন, হে আমার প্রিয় আল্লাহ, আমার অনেক বয়স হয়ে গেল, কিন্তু আমার কোনো সন্তান জন্মগ্রহণ করল না। আমি আপনার দরবারে মানত করছি যে আপনি যদি আমাকে একটি সন্তান দান করেন, তাহলে আপনার ঘর বাইতুল মুকাদ্দাসের খেদমতে আমি সেই সন্তানকে উৎসর্গ করব। হান্নার এই মানতের কিছুদিন পরেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তার গর্ভে একজন সন্তান দান করলেন। হান্না এই সন্তান দেখে অত্যন্ত খুশি হলেন, কিন্তু হান্নার এই খুশি বেশি দিন স্থায়ী হল না, কেননা যখন তিনি সন্তান প্রসব করলেন তখন দেখতে পেলেন তিনি একটি কন্যা সন্তান জন্মদান করেছেন। কন্যা সন্তান দেখে হান্নার মন অত্যন্ত ভারাক্রান্ত হয়ে পড়ল। তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করে বললেন, হে আল্লাহ, আমি আপনার দরবারে মানত করেছি যে যদি আপনি আমাকে একজন সন্তান দান করেন, তাহলে আমি আপনার ঘর বাইতুল মুকাদ্দাসের খেদমতের উদ্দেশ্যে সেই সন্তানকে উৎসর্গ করব। কিন্তু আমি তো একজন কন্যা সন্তানের জন্ম দিয়েছি। এই কন্যা সন্তানকে আমি কিভাবে আপনার ঘর বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য উৎসর্গ করব? আর বাইতুল মুকাদ্দাসের কর্তৃপক্ষ তো এই কন্যাকে খেদমতের জন্য গ্রহণ করতে চাইবে না। তার এই ভারাক্রান্ত প্রার্থনা শুনে আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ তাকে জানিয়ে দিলেন, হে হান্না, তুমি হয়তো একটি কন্যা সন্তান জন্ম দিয়ে অত্যন্ত ভারাক্রান্ত হয়ে পড়েছ। তুমি চেয়েছিলে একটি পুত্র সন্তান জন্মদান করতে, কিন্তু তুমি জেনে রেখো যে কন্যাটি তুমি জন্মদান করেছ এটি সাধারণ কোনো কন্যা সন্তান নয়। এই পৃথিবীতে অনেক পুরুষের চাইতেও এই কন্যা সন্তানের মর্যাদা অফুরন্ত ও অপরিসীম। আর তুমি যে চিন্তা করছো বাইতুল মুকাদ্দাসের কর্তৃপক্ষ তাকে খেদমতের জন্য গ্রহণ করবে কিনা, সে ব্যাপারেও তুমি কোনো চিন্তা করো না। তুমি তোমার কন্যাটিকে লালন পালন করো, যখন সে উপযুক্ত বয়সে উপনীত হবে তখন তুমি তাকে বাইতুল মুকাদ্দাসের খেদমতে উৎসর্গ করার জন্য নিয়ে যেও, আমি তাকে গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই বাণী শুনে হান্না নিশ্চিন্ত হলেন। অতঃপর তিনি তার কন্যা সন্তানের নাম রাখলেন মরিয়ম, এবং তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে বললেন, হে আল্লাহ, মরিয়মকে এবং তার ভবিষ্যৎ বংশধরদেরকে তুমি কবুল করে নিও এবং তাদেরকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করো। এরপর হান্না মরিয়মকে 7 বছর বয়স পর্যন্ত লালন পালন করলেন। সেই যুগে বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। মরিয়ম আলাইহিস সালাম যখন 7 বছর বয়সে উপনীত হলেন, তখন তার মা হান্না তাকে জাকারিয়া আলাইহিস সালামের কাছে এনে বললেন, হে আল্লাহর নবী, আমি মানত করেছিলাম যে মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কোনো সন্তান দান করেন, তবে আমি সেই সন্তানটিকে আল্লাহর ঘরে খেদমতের জন্য উৎসর্গ করব। কিন্তু দুর্ভাগ্যবশত আমি একটি কন্যা সন্তান জন্ম দিয়েছিলাম। আমি সেই সন্তানটিকে 7 বছর পর্যন্ত লালন পালন করলাম। এখন আমি আমার মানত পূরণ করার জন্য এই সন্তানটিকে আপনার হাতে তুলে দিতে এসেছি। আপনি মেহেরবানি করে আমার কন্যা সন্তানটিকে কবুল করুন এবং তাকে আল্লাহর ঘরের খেদমতের সুযোগ করে দিন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম হান্নার এই আবেদনের পরিপ্রেক্ষিতে বাইতুল মুকাদ্দাসের সকল খাদেমদেরকে ডেকে আনলেন এবং বললেন, আপনাদের মধ্যে কেউ কি আছেন যে এই মেয়েটিকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করবেন? বাইতুল মুকাদ্দাসের খাদেমরা মরিয়ম আলাইহিস সালামের চোখে মুখে এক প্রকার নূরের জ্যোতি দেখতে পেল। তারা প্রত্যেকেই তাকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করার জন্য ব্যাকুল হয়ে উঠল। হযরত জাকারিয়া আলাইহিস সালামের নিজের মনেও মরিয়মকে লালন পালনের একটি সুপ্ত বাসনা ছিল। যেহেতু মরিয়মের খালা ছিল হযরত জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী, তাই তিনি বাইতুল মুকাদ্দাসের খাদেমদেরকে যুক্তি দিয়ে বললেন, আপনারা শুনুন, যেহেতু তার খালা আমার স্ত্রী, তাই এই মেয়েটিকে লালন পালন করার সবচাইতে উপযুক্ত ব্যক্তি হলাম আমি। কিন্তু বাইতুল মুকাদ্দাসের খাদেমরা জাকারিয়া আলাইহিস সালামের এই প্রস্তাবকে না করে দিয়ে বললেন, হে জাকারিয়া, আমাদের প্রত্যেকের মনেই এই মেয়েটিকে লালন পালনের বাসনা রয়েছে, অতএব তার খালা তোমার ঘরে আছে এই যুক্তি দেখিয়ে তুমি তাকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে পারো না। যখন হযরত জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন সকলেই ছোট্ট মরিয়মের দায়িত্ব গ্রহণে আগ্রহ প্রকাশ করছে এবং এই নিয়ে একটি জটিলতার সৃষ্টি হচ্ছে, তাই তিনি বাধ্য হয়ে বাইতুল মুকাদ্দাসের খাদেমদেরকে বললেন, দেখুন, আমরা সকলেই চাচ্ছি এই মেয়েটিকে লালন পালন করব। তাই আমার মনে হয় আমরা যদি এই বিষয়টিকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর ন্যস্ত করি, তাহলে আমাদের সকলের জন্যই ভালো হবে। তিনিই আমাদের মধ্যে ফয়সালা করে দিবেন যে কে মরিয়মকে লালন পালন করবে। অতএব আসুন আমরা সকলেই একটি লটারির ব্যবস্থা করি। আমরা যেই কলম দিয়ে তাওরাত কিতাব লিপিবদ্ধ করি, সেগুলিকে আমরা পানি ভর্তি গামলার মধ্যে রাখব। যার কলম ডুবে যাবে সে মরিয়মকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে পারবে না, আর যার কলম সেই পানিতে ভেসে থাকবে সেই মরিয়মকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করবে। বাইতুল মুকাদ্দাসের সকল খাদেমরা জাকারিয়া আলাইহিস সালামের এই কথার ঐক্যমত পোষণ করলেন।
এরপর তাদের সামনে একটি পানি ভর্তি গামলা নিয়ে আসা হলো। অতঃপর পালাক্রমে একজন করে সে গামলায় তাদের কলমগুলো রাখতে লাগলেন এবং প্রায় সকলের কলমই গামলার সেই পানিতে ডুবে যেতে লাগল। সবশেষে হজরত জাকারিয়া আলাইহিস সালাম গামলায় তার কলমটি রাখলেন। দেখা গেল অলৌকিকভাবে তার কলমটি পানির উপরে ভেসে রয়েছে। অতঃপর সকলের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করলেন। এরপর হজরত জাকারিয়া আলাইহিস সালাম বায়তুল মুকাদ্দাসের পাশেই মরিয়ম আলাইহিস সালামের জন্য একটি ঘর নির্মাণ করে দিলেন। মরিয়ম আলাইহিস সালাম সেই ঘরে সবসময় থাকতেন। আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম তাকে দেখাশোনা করতেন ও খোঁজখবর নিতেন। তিনি যদি কোথাও যেতেন তাহলে বাইরে থেকে সেই ঘরটিকে তালাবদ্ধ করে যেতেন, কেননা অন্য কারো সেই ঘরে প্রবেশ করার অনুমতি ছিল না। একবার হজরত জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামকে সেই ঘরে তালাবদ্ধ করে কোথাও চলে গেলেন। অতঃপর তিনি একটি জরুরি কাজে আটকা পড়ে গেলেন। অবস্থা এমন হল যে তার মনেই ছিল না মরিয়ম আলাইহিস সালামের কথা। মূলত আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামের মন থেকে মরিয়ম আলাইহিস সালামের কথা ভুলিয়ে দিয়েছিলেন। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছিলেন একটি অলৌকিক ঘটনাকে প্রকাশ করবেন। 4 দিন পরে হঠাৎ জাকারিয়া আলাইহিস সালামের মনে পড়ে গেল যে তিনি মরিয়মকে ঘরের মধ্যে তালাবদ্ধ করে চলে এসেছেন। এরপর তিনি আফসোস করে বলতে লাগলেন, হায় আল্লাহ, এই আমি কি করেছি? সেই মেয়েটি না জানি 4 দিন যাবৎ কি খাচ্ছে এবং একাই সেই ঘরের মধ্যে কিভাবে তার দিনগুলো অতিবাহিত করছে। তার কথা স্মরণ হতেই হজরত জাকারিয়া আলাইহিস সালাম যত দ্রুত সম্ভব বায়তুল মুকাদ্দাসে ফিরে আসলেন। এরপর তিনি মরিয়ম আলাইহিস সালামের গৃহে প্রবেশ করে দেখলেন মরিয়ম আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল রয়েছেন এবং তিনি দেখতে পেলেন তার চারপাশে বিভিন্ন রকমের ফলমূল ও খাবারের ছড়াছড়ি, আর প্রত্যেকটি ফলমূলই ছিল অমৌসুমী। এই দৃশ্য দেখে হজরত জাকারিয়া আলাইহিস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলেন। এরপর মরিয়ম নামাজ শেষ করে খালুজানকে সালাম দিলেন। তখন হজরত জাকারিয়া আলাইহিস সালাম দুঃখিত ও লজ্জিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, মা মরিয়ম, তুমি এই কয়েকদিন কেমন ছিলে? আমি এক মহাবিপদের মধ্যে নিপতিত হয়ে তোমার কথা বেমালুম ভুলেই গিয়েছিলাম, যার ফলে নিয়মিত তোমার খোঁজখবর নিতে পারিনি। এজন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন মরিয়ম আলাইহিস সালাম বললেন, খালুজান, আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আপনি তো ভোরবেলা আমাকে ঘরে রেখে গিয়েছিলেন, এখন দুপুর না হতেই আপনি আমাকে জিজ্ঞাসা করছেন যে আমি এই কয়েকদিন কেমন ছিলাম। মাত্র একদিনই তো হলো যে আমি এই ঘরে অবস্থান করছিলাম। হজরত জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের এই কথা শুনে অত্যন্ত অবাক হয়ে গেলেন। এরপর জাকারিয়া আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, মা, তোমার পাশে যে বাহারি ফলমূল ও খাদ্যের সমারোহ, এগুলি তুমি কোথায় থেকে পেলে? হজরত মরিয়ম আলাইহিস সালাম বললেন, খালুজান, যে আল্লাহ আপনাকে আমার কথা ভুলিয়ে দিয়েছিলেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই আমার কাছে খাদ্যগুলি এসেছে। তখন হজরত জাকারিয়া আলাইহিস সালাম বললেন, হে মরিয়ম, তোমার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত নেয়ামত রয়েছে। তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করে যাও, একদিন তিনি তোমাকে এমন সম্মানিত করবেন যেটা সমগ্র দুনিয়ার জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। এভাবেই হজরত মরিয়ম আলাইহিস সালাম বড় হয়ে উঠলেন এবং একসময় তিনি ঋতুবতী হলেন। প্রথম ঋতুর পরে গোসল সমাধা করে পবিত্র হয়ে নিজ কক্ষে ফিরছিলেন, তখন তার সম্মুখে হঠাৎ করে একজন উজ্জ্বল চেহারার ব্যক্তি আবির্ভূত হল। হজরত মরিয়ম আলাইহিস সালাম লোকটিকে দেখে মুখে আবরণ দিয়ে তার পাশ কেটে যাচ্ছিল। লোকটি তার দিকে অগ্রসর হলে তিনি তাকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো। আমি তোমাকে চিনি না, জানি না তুমি কেন আমার দিকে অগ্রসর হচ্ছ। মূলত এই লোকটি ছিলেন হজরত জিব্রাইল আলাইহিস সালাম। তিনি মরিয়মকে বললেন, হে মরিয়ম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটি সুখবর নিয়ে এসেছি। তখন মরিয়ম জিজ্ঞাসা করলেন, আপনি কে এবং কি সুখবর নিয়ে এসেছেন? হজরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর ফেরেশতা এবং আমি তোমাকে আল্লাহর পক্ষ থেকে একটি পুত্র সন্তান উপহার দিতে চাই। মরিয়ম বললেন, কিভাবে আমার সন্তান জন্মগ্রহণ করবে? আমি তো বিবাহিতা নয় এবং আমাকে আজ পর্যন্ত কোনো পুরুষও স্পর্শ করেনি। তখন হজরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর বান্দি, তোমার প্রভু বলেছেন এটা তোমার জন্য অতি সহজ এবং তিনি এটাকে মানুষের জন্য নিদর্শন ও তার রহমত হিসেবে প্রতিষ্ঠা করতে চান। আর এই কাজের সিদ্ধান্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন পূর্বেই নিয়ে রেখেছিলেন। তিনি তোমার গর্ভে কোনো পুরুষের স্পর্শ ছাড়াই একজন পুত্র সন্তান দান করবেন। অতঃপর হজরত জিব্রাইল আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের মুখে একটি ফুঁক দিলেন, এরপর তিনি অদৃশ্য হয়ে গেলেন। মরিয়ম আলাইহিস সালাম তখন অনুভব করলেন যে তার শরীরের ওজন দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। এরপরেই তিনি অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন।
তিনি আল্লাহর দরবারে সেজদায় পড়ে বলতে লাগলেন, হে মহান আল্লাহ, আমার উপর এমন কঠিন পরীক্ষার দায়িত্ব আপনি অর্পণ করলেন, যা লোকসমাজে প্রকাশ হলে আমি সমাজচ্যুত ও নিন্দনীয় মানুষ বলে গণ্য হব। তবুও আপনার প্রেরিত দায়িত্ব পালনে আমি সম্মত আছি। তবে পৃথিবীর আর কোনো মানুষ যেন এ ধরনের কঠিন পরীক্ষার সম্মুখীন না হয়। এমন পরীক্ষার সম্মুখীন হলে অনেকেই ঈমানহারা হয়ে পড়বে। হে দয়ার আল্লাহ, আপনি আমাকে এই কঠিন পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন এবং আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুন। আমার সকল বিপদ ও বালা মুসিবত আপনি সহজ করে দিন। কিছুদিনের মধ্যেই বনি ইসরায়েলদের মধ্যে মরিয়ম আলাইহিস সালামের গর্ভধারণের কথা প্রকাশ হয়ে পড়ল। তখন একদল লোক এসে তাকে শাসিয়ে বলল, মরিয়ম, সত্য কথা বলো, কে তোমার এই গর্ভজাত সন্তানের পিতা? তুমি এক কুমারী কন্যা, কোনো পুরুষের সংলাপ ছাড়া কিভাবে তুমি গর্ভধারণ করলে? অতএব বলো, কে সেই পুরুষ যে তোমার সাথে এই অপকর্ম করেছে? তুমি যদি তার নাম বলে দিতে পারো, তাহলে আমরা তাকে যথাপযুক্ত শাস্তি দিতে পারব। হযরত মরিয়ম আলাইহিস সালাম তাদের প্রশ্নের জবাবে বললেন, আমি কিছুই জানি না, আমি কোনো পুরুষের সাথে অপকর্ম করিনি। তোমরা যা দেখছ সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন। তিনি আমাকে এই সন্তানটি কোনো পুরুষের সঙ্গ ছাড়াই দান করেছেন এবং তিনি আমাকে সুসংবাদ দিয়েছেন যে আমার এই গর্ভজাত সন্তান এই যুগের একজন নবী হবেন। এর বাইরে আর কোনো কথাই আমার জানা নেই। এর মধ্যে একজন যুবক বলে উঠল, হে মরিয়ম, তুমি দিবারাত্র মসজিদে ইবাদতের নামে অন্য পুরুষের সাথে অপকর্ম করছ, আর এবার সেটা ফাঁস হয়ে গেছে, তাই এখন নানা বাহানায় সে কথাগুলিকে গোপন করার চেষ্টা করছ। তুমি আমাদের আসল ঘটনাটি খুলে বলো, কার সাথে তুমি এই অপকর্ম করেছ? যদি তুমি স্বেচ্ছায় না বলো, তাহলে আমরা যে কোনো উপায় খুঁজে বের করব এবং তোমার মুখ থেকে সেই লোকটির নাম বের করেই ছাড়ব। তাদের এরূপ হাজারো লাঞ্ছনামূলক কথা শোনার পরেও মরিয়ম আলাইহিস সালাম তাদেরকে একটি কথাই বারবার বললেন, আমার গর্ভের এই সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের দান, এছাড়া আমি কিছুই জানি না। অবশেষে সেই লোকগুলি বিরক্ত হয়ে তার কাছ থেকে ফিরে গেল। অপরদিকে হযরত মরিয়ম আলাইহিস সালামের একজন খালাতো ভাই ছিল, তার নাম ছিল ইউসুফ। সে সবসময় মরিয়ম আলাইহিস সালামকে পাবার আকাঙ্ক্ষা করত এবং তাকে বিবাহের আকাঙ্ক্ষা করত। যখন সে শুনল মরিয়ম গর্ভবতী হয়েছেন, তখন সে মরিয়মের কাছে এসে বলল, হে মরিয়ম, আমাকে ফাঁকি দিয়ে তুমি কোন পুরুষের হাত ধরলে? আমি তোমার জন্য কম অপেক্ষা করিনি। আমাকে এমনভাবে সরিয়ে দিয়ে তুমি অন্য মানুষকে আপন করে নিতে পারলে আমি কি অপরাধ করেছিলাম? আমি তো আর তোমার সাথে অবৈধভাবে কোনো কাজ করতে চাইনি। বিবাহের মাধ্যমেই তোমাকে ঘরে তুলে নিতাম, তাতে তো আর কোনো কলঙ্ক ছড়াতো না। এখন তুমি কলঙ্কিনী হিসেবে সমাজে পরিচিতি লাভ করেছ, অবৈধভাবে গর্ভধারণ করে সমাজে নিন্দনীয় হলে। তার চাইতে তুমি যদি আমাকে বৈধভাবে বিবাহ করতে, সেটা কি তোমার জন্য মন্দ হতো? ইউসুফের কথা শুনে মরিয়ম আলাইহিস সালাম বললেন, ভাই ইউসুফ, তুমি বিশ্বাস করো, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি কোনো পুরুষের সাথে অপকর্ম করিনি। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তান জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাকে দান করেছেন এবং তিনি আমাকে সুসংবাদ দিয়েছেন যে আমার গর্ভজাত সন্তান একজন নবী হবেন। ইউসুফ বলল, হে মরিয়ম, তুমি এখনও আমাকে বোকা বানাতে চেষ্টা করছ। পৃথিবীর ইতিহাসে কোনো নারী কোনো পুরুষের সংস্পর্শ ছাড়া গর্ভ ধারণ করেছে এমন কোনো নজির কি আছে? তুমি আমাকে অযথা ধোঁকা দেওয়ার চেষ্টা করছ, তবে এতে তোমার ভবিষ্যৎ মঙ্গলজনক হবে না। একদিন না একদিন তোমার সেই পুরুষের নাম প্রকাশ হয়েই পড়বে, আর তখন তুমি যতই ছলনা করো না কেন, সমাজের মানুষ তোমাকে এর জন্য শাস্তি দিবে। হযরত মরিয়ম আলাইহিস সালাম তার প্রশ্নের জবাবে বললেন, তুমি পিতা ব্যতীত কোনো সন্তান জন্মগ্রহণের কথা শোনোনি, কিন্তু পিতামাতা ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম ও হাওয়াকে কিভাবে সৃষ্টি করেছিলেন সেই কথা কি তোমার মনে নেই? যে আল্লাহ তাআলা পিতামাতা ব্যতীত মানুষ সৃষ্টি করতে পারেন, তিনি কি পিতা ব্যতীত মানুষ সৃষ্টি করতে সক্ষম নন? ভাই ইউসুফ, তুমি আমার নামে কলঙ্ক ছড়ানোর চেষ্টা করো না। আমি আল্লাহর হেফাজতে আছি এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রক্ষা করবেন। যারা আমার নামে অপবাদ ও কলঙ্ক ছড়ানোর চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। ইউসুফ মরিয়ম আলাইহিস সালামের শেষের কথাগুলো শুনে অত্যন্ত ভীত হয়ে পড়ল। তখন সে বলল, বোন, আমি তোমার পর নই। তুমি যা বলছো তা যদি সত্যি হয়, তবে আমি তোমাকে সাহায্য করব এবং তোমার উপর অপবাদ দানকারীদেরকে শাস্তি দিব। কিন্তু তার পূর্বে তোমার সত্যবাদিতার জন্য তোমাকে প্রমাণ দিতে হবে। হযরত মরিয়ম আলাইহিস সালাম তখন বললেন, এজন্য তোমাকে কিছুদিন অপেক্ষা করতে হবে, তখন তুমি নিশ্চিতভাবে আমার সত্যবাদিতার প্রমাণ পাবে। এরপরে ইউসুফ মরিয়ম আলাইহিস সালামের কাছ থেকে বিদায় গ্রহণ করল এবং হযরত মরিয়ম পুনরায় আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানে মগ্ন হয়ে গেলেন। তিনি আল্লাহ তাআলার কাছে করুণ সুরে আবেদন জানালেন, বললেন, হে দয়ার আল্লাহ, আপনি সমুদ্রকে পাহাড় এবং পাহাড়কে সমুদ্রে পরিণত করেন,
আপনি ফকিরকে বাদশাহ এবং বাদশাহকে ফকিরে পরিণত করার ক্ষমতা রাখেন। অতএব আমার এই দুর্দিনে আমার উপর অপবাদকারীদেরকে আপনি সরিয়ে দিন। আমি এই অপবাদের তীব্র আঘাত আর সহ্য করতে পারছি না। এই সময় হজরত জিব্রাইল আলাইহিস সালাম মরিয়মের কাছে এসে বললেন, হে মরিয়ম, তুমি নিরাশ হইও না, তোমার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট রয়েছেন। বিদ্রোহীদের সামরিক বিদ্রুপে তুমি অধীর হয়ে পড়ো না, আল্লাহ তাআলা শীঘ্রই অপবাদ দানকারীদেরকে সমুচিত জবাব দিবেন। তুমি সমালোচকদের জবাব দিতে গিয়ে তোমার মূল্যবান সময় নষ্ট করো না, তুমি সর্বদাই আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে মশগুল থেকো, তিনি সর্বাবস্থায় তোমাকে হেফাজত করবেন। এভাবেই হজরত মরিয়ম আলাইহিস সালাম কেঁদে কেঁদে দীর্ঘ 10 মাস 10 দিন অতিবাহিত করলেন। তারপর হঠাৎ একদিন তার প্রসবের বেদনা শুরু হল। তখন তিনি ঘর থেকে বেরিয়ে একটি বিরাট মাঠের দিকে পাড়ি জমালেন। যে মরুভূমিতে হজরত মরিয়ম আলাইহিস সালাম সন্তান প্রসবের জন্য গিয়েছিলেন, সেই স্থানটির নাম ছিল বাইতুল আমান। সেই স্থানটি ছিল বাইতুল মুকাদ্দাস থেকে 12 মাইল দূরে। সেখানে পৌঁছে তিনি একটি খেজুর গাছের নিচে উপবেশন করলেন। তখন তার প্রসব বেদনা ক্রমেই তীব্র হতে লাগল। একে তো চলছিল তার প্রসব বেদনা, অন্যদিকে চলছিল মানুষের সমালোচনার ভয়। এই কারণে হজরত মরিয়ম আলাইহিস সালাম বেদনায় অধীর হয়ে বললেন, হায় আল্লাহ, আমি যদি পৃথিবীতে জন্মগ্রহণ না করতাম তাহলে কতই না ভালো হতো। এরপর হজরত মরিয়ম আলাইহিস সালাম একটি ফুটফুটে পুত্র সন্তান জন্মদান করলেন। তিনি যখন এমন চিন্তা করছিলেন আর তাকে সাহায্য করার মতো সেখানে কেউই ছিল না, এমন সময় আল্লাহর ফেরেশতা হজরত জিব্রাইল আলাইহিস সালাম সেখানে অবতরণ করলেন এবং হজরত মরিয়ম এর পাশেই একটি সুন্দর বেহেশতি নহরের সৃষ্টি করে দিলেন। এরপর তাকে নির্দেশ করলেন, হে মরিয়ম, তুমি ঝর্ণার পানি ও বৃক্ষের খেজুর ভক্ষণ করো। এরপর হজরত মরিয়ম আলাইহিস সালাম খেজুর খাবার ইচ্ছা করা মাত্রই খেজুর বৃক্ষটি তার মাথা মরিয়ম আলাইহিস সালামের কোলের কাছে ঝুঁকিয়ে দিলেন। তিনি হালকাভাবে খেজুরের ডালে নাড়া দিলেন আর এতেই তরুতাজা খেজুরগুলি ঝরে পড়ল। তখন তিনি খেজুর ও নহর থেকে পানি পান করে অনেকটা সুস্থ হয়ে উঠলেন। অতঃপর জিব্রাইল আলাইহিস সালাম তাকে বললেন, হে মরিয়ম, তুমি তোমার অপবাদের ব্যাপারে কোনো চিন্তা করো না। লোকেরা যদি তোমাকে এই সন্তানের ব্যাপারে কোনো কিছু জিজ্ঞাসা করে তাহলে তুমি তাদেরকে ইশারায় বলে দিও যে আমি আজ রোজা রেখেছি। কেননা বনি ইসরায়েলীদের যুগে রোজা রাখা অবস্থায় কথা বলা নিষিদ্ধ ছিল। অতঃপর হজরত জিব্রাইল আলাইহিস সালাম পুনরায় বললেন, তোমার পক্ষ থেকে তোমার নবজাতক পুত্র আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে তাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। ছেলেকে কোলে তুলে নিয়ে হজরত মরিয়ম আলাইহিস সালাম অশেষ তৃপ্তি লাভ করলেন। তিনি অপলক চোখে ছেলের মুখ পানে তাকিয়েছিলেন। এমন সময় ছোট্ট ঈসা আলাইহিস সালাম বলে উঠলেন, হে আমার প্রিয় আম্মাজান, আপনি আজ পূর্ণবতী হয়েছেন, কিন্তু আজ আপনাকে অভিনন্দন জানানোর মতো কোনো লোকজন আপনার কাছে নেই, তাই আমি আপনাকে প্রথমে সালাম জানাচ্ছি, আপনাকে জানাচ্ছি অশেষ মোবারকবাদ। আপনি আমার অন্তর নিশ্চিত সালাম গ্রহণ করুন। হজরত মরিয়ম নবজাতকের মুখে এসব অলৌকিক কথা শুনে অবাক হয়ে গেলেন। তিনি সন্তানের মুখ থেকে এরকম কথা শুনবেন তা কল্পনাই করতে পারেননি। এরপরে তিনি আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করতে লাগলেন। অতঃপর হজরত মরিয়ম আলাইহিস সালাম নবজাতক সন্তানকে কোলে তুলে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হলেন। দীর্ঘ সময় পর তিনি সেখানে এসে পৌঁছালেন। বনি ইসরায়েলের লোকেরা এই খবর জানতে পেরে মজা দেখার জন্য সেখানে ভিড় জমাল। তখন তারা তাকে প্রশ্ন করল, মরিয়ম, বলো তো, একজন কুমারী নারী হয়ে তুমি বিবাহ ছাড়া কিভাবে এই সন্তানটিকে জন্ম দিলে? মরিয়ম ইশারায় তাদেরকে বুঝিয়ে দিল, আমি মানতের রোজা রেখেছি, অতএব আমার কথা বলা নিষিদ্ধ। তোমরা যদি কোনো কিছু জানতে চাও তাহলে আমার এই নবজাতক সন্তানটির কাছে জিজ্ঞাসা করো, সেই তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিবে। তখন তারা বলল, হে মরিয়ম, অবৈধ সন্তানের গোপনীয়তা প্রকাশ হয়ে যাবে, এই ভয়ে তুমি রোজা রেখেছ, আর এখন আমাদেরকে বলছো একজন নবজাতকের সাথে কথা বলতে। তুমি কি আমাদের সাথে মজা করছো? এই নবজাতক কি কথা বলতে শিখেছে যে সে আমাদের কথার উত্তর দিবে? এগুলো ধোঁকাবাজি কথা। এই ধরনের বাহানা করে আসল ঘটনা গোপন করা যাবে না। আজ হোক কাল হোক, সত্য ঘটনা একদিন প্রকাশ হয়েই যাবে। এর মধ্যে আবার কেউ কেউ বলে উঠল, আচ্ছা চলো না, আমরা তার ছেলের কাছে প্রশ্ন করেই দেখি কি উত্তর দেয় সে। এরপর তারা হজরত ঈসা আলাইহিস সালামের কাছে প্রশ্ন করল, হে মরিয়মের পুত্র, তোমার পিতার পরিচয় কি? তুমি কিভাবে তোমার মায়ের গর্ভে আসলে? তখন হজরত ঈসা আলাইহিস সালাম বলে উঠলেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দান করেছেন এবং নবী বানিয়েছেন, আর আমি যেখানেই থাকি না কেন আমাকে বরকত দান করেছেন। তিনি আমাকে আমার মাতার আনুগত্য করেছেন, অবাধ্য পাপাচারী ও নাফরমান করেন নাই। যেদিন আমার জন্ম হয়েছে, যেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন আমাকে আবার পুনরায় জীবিত করা হবে, সেদিন পর্যন্ত আমার উপর আল্লাহ তাআলার রহমত বজায় থাকবে। তোমরা আমার দাওয়াত কবুল করার জন্য প্রস্তুত হও,
আমি শীঘ্রই তোমাদের মাঝে দাওয়াত পৌঁছে দিব। বনি ইসরায়েলীরা নবজাতকের মুখে এই সমস্ত কথাবার্তা শুনে হতবাক হয়ে গেল। কিছুক্ষণ পূর্বে যে শিশুর জন্ম হল, সেই শিশু কিভাবে কথা বলছে? এটা তো নজিরবিহীন ঘটনা। কারো মুখ থেকে আর কোনো শব্দ বের হল না। মুহূর্তেই এই ঘটনাটি সর্বত্র ছড়িয়ে পড়ল। অসংখ্য মানুষ সেই দৃশ্য দেখার জন্য সেখানে ভিড় জমাল। তারা ছোট্ট ঈসা আলাইহিস সালামের কাছে গেলে তিনি তাওরাত কিতাব থেকে তাদেরকে পাঠ করে শুনিয়ে দিলেন। নবজাতকের মুখে এই সকল কথাবার্তা শুনে তারা সকলেই নিজের ভুল বুঝতে পারল এবং তারা সকলেই মরিয়ম আলাইহিস সালামের কাছে ক্ষমা চাইল।